আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি। পহেলা বৈশাখ মানেই সকালবেলা ঘুম থেকে ওঠা আর পরিবার এবং প্রিয় মানুষদের সাথে ঘুরতে যাওয়া। পহেলা বৈশাখ উপলক্ষে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে সবাই মিলে বের হয়ে পড়লাম। বৈশাখী উপলক্ষে আজকে আমার দাওয়াত রইলো আমার শ্বশুর বাড়িতে। সবার মুখ থেকে সবসময় শুনে এসেছি শ্বশুর বাড়িতে জামাই আপ্যায়ন করে, আজকে শাশুড়ি আমাকে বউ আপ্যায়ন করবে। আর এইদিকে আজকের ওয়েদার ভীষণ সুন্দর। যাওয়ার পথে সবজিগুলো দেখে খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আমার বাসা থেকে শ্বশুর বাড়ি 5 মিনিটের রাস্তা, তাই ভাবলাম গাড়ি না দিয়ে হেঁটে হেঁটে যাওয়াটাই ভালো হবে। তারা বাবা মেয়ে কি সুন্দর গল্প করতে করতে যাচ্ছিল। ছোটবেলা থেকে এটা শুনে এসেছি পহেলা বৈশাখ মানেই আমের বিয়ে, আর আমরা ছোটবেলা থেকে এটাও মানতাম আমের বিয়ের আগ পর্যন্ত আম খাওয়া যেত না। যাই হোক, সবাইকে জানাই বাংলার নতুন বছরের শুভেচ্ছা। গল্প করতে করতে ফাইনালি চলে আসলাম আমার শ্বশুর বাড়ি। এখানে আসার পরে দেখতেছি কারেন্ট নাই, 6 তলা সিঁড়ি বেয়ে উঠতে জীবনটা বের হয়ে যায়, তাই ভাবলাম একটু অপেক্ষা করি কারেন্ট এসে। বাংলায় একটা প্রবাদ আছে, অভাগা যেদিকে যায় পানি শুকিয়ে যায়। আমাদের অবস্থা ব্যতিক্রম কিছু নয়। কি আর করা, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হলো। বাসায় এসেই তো দেখি আমার শাশুড়ি মায়ে খুব সুন্দর করে ইলিশ মাছগুলোকে কেটে বেছে লবণ হলুদ মাখিয়ে এগুলোকে রেডি করে রেখেছে। আমরা আসার জন্যই তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন। ফাইনালি আমরা এসেই পড়লাম, এবারে এগুলোকে ভাজবে সুন্দর করে। পহেলা বৈশাখ বলে কথা, আর এদিকে ইলিশ মাছ না হলে কি চলে বলে। এক সময় সবাই অভাবে পান্তা খেলো, এখন সবাই স্বভাবে পান্তা খায়। বৈশাখ মানে প্রতিটা বাঙালির ঘরেই পান্তা ইলিশের আমদানি। আর এইদিকে খুব সুন্দর করে মাছগুলোকে বেজে নেওয়া হচ্ছে, আর এইভাবে এক এক করে মাছগুলো সব বেজে নেওয়া হয়ে গেছে। পান্তা ইলিশ মাছের সাথে আর কি কি আইটেম সেটাও আপনাদেরকে দেখাবো। এখানে আছে পেঁয়াজ ভাজা, এই পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। ইলিশ মাছের তেলের উপরে ভেজেছিলাম। তারপরে এখানে 2 রকমের ভর্তা, শুটকির ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, এখানে আছে মরিচ ভর্তা। এখানে আরো অনেক ভর্তার আয়োজন করা হতো, কিন্তু সময়ের অভাবে করা হয় না। ফাইনালি সবার আগে ভাত নিয়ে বসে পড়লাম, আর এখানে এক এক করে ভর্তাগুলো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। আর ভর্তার আইটেম গুলো কি সেটা তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম। আর 1 পিস ইলিশ মাছ প্লেটের কাছে নিয়ে নিলাম। আর এখানে আছে পেঁয়াজ ভাজা, এই পেঁয়াজ ভাজাটা না নিলে আমার ভাত অসম্পূর্ণ হয়ে যাবে। এবারে একটুখানি লবণ দিয়ে ভাতগুলোকে সুন্দর করে মেখে নেব। ভর্তার আইটেম গুলো এত বেশি ঝাল ছিল, আমার মুখটা একদমই লাল টুকটুকে হয়ে গেছে। এইভাবে 2 প্লেট ভাত নিমিশেই শেষ করে ফেললাম। এমন কয় পদের ভর্তার আইটেম থাকলে আর কিছুই লাগে না। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আসার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।